হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকে প্রতিদিনের মতো এসএলএসটি এবং পিএসসি উভয়েরই কমন টপিক, একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক কেতকদাস ক্ষেমানন্দ মনসামঙ্গল কাব্যের কবি। তো এর আগে তিনি বিজয়গুপ্ত দিয়েছি, তার আগে বৈষ্ণব পদাবলী 4জন কবি শেষ করেছি। আজকে আলোচনা করবো কেতকদাস ক্ষেমানন্দ, যেগুলো এসএলএসটি সিলেবাসে এই দুটো টপিক কিন্তু আছে। আর পিএসসি সিলেবাসেও কিন্তু মনসামঙ্গল কাব্যের সব টপিকই বা সব কবি আছে। তো যাই হোক, তাকে বলে দিই, আমাদের অনলাইন ব্যাচে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় 1 মাস হতে যায়। আবার এই মাস থেকে ভর্তি নেওয়া হবে। তো আজকে মাস শেষ, তাই যারা নেক্সট ক্লাস রবিবার বা সোমবার আছে, রবিবার সোমবার দুদিনই আছে, কিন্তু একদিন সরস্বতী পুজোর জন্য ছুটি দেবো আর একদিন ক্লাস হবে, ঠিক আছে? অর্থাৎ রবিবার সোমবার থেকে কিন্তু নেক্সট ক্লাস আছে। তাই আপনারা যারা ক্লাস করতে চান তারা আমার দেওয়া 6290377134 অথবা 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। যারা তথ্য পড়তে পারে না, চাই শর্ট প্রশ্ন, আমরা তথ্যও পড়াবো, তথ্য আগে পড়াবো, তারপর পরীক্ষা নেবো শর্ট প্রশ্নের মাধ্যমে। তাদেরকে এখানে যে শর্ট প্রশ্ন দিয়েছি, আশা করি এর বাইরে এসএলএসটি বা পিএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন পড়বে না, এরকম সিওরিটি দিচ্ছি। এবার দেখুন, আজকের টপিকটি একটু বড় হবে, অনেক কিছু বোঝানোর ব্যাপার থাকে। তো তাই ভিডিওটি সবাই ধীরে সুস্থে মন দিয়ে শুনবেন। আশা করি এরপর থেকে এখানে যে ডাউটটা থাকে সবার মধ্যে, আজ পর্যন্ত অনেক বই ক্লিয়ার করতে পারেনি, সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। শুধু একটা বই ক্লিয়ার করেছে, তার নামও আমি বলে দেবো। চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করি। কেতোয়াস ক্ষেমানন্দ মনসামঙ্গল কাব্যের কবি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন দেখুন, কেতোয়াস ক্ষেমানন্দ কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, সপ্তদশ শতাব্দীর। শুধুমাত্র অপশন পড়বো, কারণ ভিডিওটা এমনিতেই বড় হবে। অপশন পড়বো না, শুধুমাত্র অ্যান্সারগুলো বলবো। 2 নম্বর প্রশ্ন, কেতোয়াস ক্ষেমানন্দ বলভদ্রের তালুকে দামোদর নদীর তীরবর্তী পূর্ব বর্ধমান জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? যদিও এই গ্রামটি বর্তমানে হুগলি জেলায় অবস্থিত। উত্তর হচ্ছে অপশন ঘ, কাঁদড়া বা কাঁথড়া, যেখানে কিন্তু জ্ঞানদাসও জন্মগ্রহণ করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, কেতোয়াস ক্ষেমানন্দের পিতার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, শঙ্কর মণ্ডল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, কেতোয়াস ক্ষেমানন্দ কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কায়স্থ কুলোদ্ভব। 5 নম্বর প্রশ্ন, কিয়াপাতে জন্ম হইল কেতকা সুন্দরী? মনসার জন্ম প্রসঙ্গে মনসামঙ্গল কাব্যের কোন কবি একথা বলেছেন? তিনি নিজেকে মনসার অর্থাৎ কেতকা দাস ভেবে কেতকা দাস উপাধি নিয়েছিলেন। উত্তর হচ্ছে অপশন খ, কেতকা দাস ক্ষেমানন্দ। 6 নম্বর প্রশ্ন, কেতোয়াস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল কাব্যটি কি নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ। বিজয়গুপ্ত আর নারায়ণ দেবের হচ্ছে পদ্মা পুরাণ, কেতোয়াস ক্ষেমানন্দের হচ্ছে অন্য নাম, তার নামটা হচ্ছে অপশন গ, জগতী মঙ্গল বা জগাতি মঙ্গল। 7 নম্বর প্রশ্ন, কেতোয়াস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি পূর্ববঙ্গে কি নামে পরিচিত? উত্তর হচ্ছে অপশন ক, ক্ষমানন্দী মনসামঙ্গল বা ক্ষেমানন্দী মনসামঙ্গল। এরপর দেখুন 8 নম্বর প্রশ্ন, অন্যান্য মনসামঙ্গল কাব্যের কবিরা তাদের কাব্যে দেবী মনসা সখীকে নেতা নামে সম্বোধন করলেও ক্ষেমানন্দ তার কাব্যে দেবী মনসা সখীকে কি বলে সম্বোধন করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, নেত বলে। 9 নম্বর প্রশ্ন, কেতোয়াস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি রচনাকাল কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, 1560 শকাব্দ, তার সঙ্গে 78 যোগ করুন, বা 1638 খ্রিস্টাব্দ। 10 নম্বর প্রশ্ন, কেতোয়াস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, 1844 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে অনেকে ভাববেন যে 1844 খ্রিস্টাব্দে মানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রনাথ ভট্টাচার্য কেতোয়াস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি সম্পাদনা করেন। ওটা কিন্তু ভুল অ্যান্সার। অনেকের মনে একটা প্রশ্ন জাগে, যদি 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই কাব্যটি সম্পাদনা করা হয়, তাহলে 1857 খ্রিস্টাব্দে তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, তাহলে কী করে 13 বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই কাব্যটি যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদনা করেন? আমার একটা ডাউট জাগে, যদি যতীন্দ্রমোহন ভট্টাচার্যের জন্মসালটা জানা যায় না, তবে তিনি ওই সময় জন্মগ্রহণ করেননি, তিনি হচ্ছে
বিংশ শতাব্দীর লেখক বলতে পারি। ঠিক আছে, তো আগে আমরা প্রশ্ন জাগে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 44 খ্রিস্টাব্দে কী করে সম্পাদনা করা হয়, সেটা কিন্তু ভুল তথ্য। অ্যাকচুয়ালি কেতোয়াস কামানদের মহাসামঙ্গল কাব্যটি হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় প্রথম প্রকাশিত হয়। তার সালটা হচ্ছে 1844 খ্রিস্টাব্দে। এইবার বলি যে 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদিত গ্রন্থের নাম হচ্ছে কেতোদাস ক্ষেমানন্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড। তিনি হয়তো ভাবছেন দ্বিতীয় খণ্ড বের করবো, দ্বিতীয় খণ্ড বের করতে পারেনি। এটা কিন্তু পূর্ণাঙ্গ গ্রন্থ নয়। তো সেই অনুসারে ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত? দেখুন 11 নম্বর প্রশ্ন এটা আছে, উত্তর হচ্ছে অপশন ক 5টি পালায়। তাহলে বুঝতে পারছি যে 44-এ হচ্ছে হুগলি শ্রীরামপুর মিশনের সহায়তায় প্রথম প্রকাশিত হয়েছিল। প্রথম মহাসামঙ্গল কাব্য এটা হচ্ছে মুদ্রণ সৌভাগ্য লাভ করে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেটা প্রকাশিত হয়, যেটা যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদনা করেন, সেই গ্রন্থের নাম হচ্ছে কেতোদাস ক্ষেমানন্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড তিনি বের করে ভেবেছিলেন কিন্তু বের করতে পারেননি। তার সাল কত? তার সাল কিন্তু 1844 নয়, তার প্রায় 99-100 বছর পর। তার সাল হচ্ছে 1943 খ্রিস্টাব্দ। ভালো করে বুঝুন। এবার হচ্ছে বলি ব্যাপারটা। তো অনেকে বলেন যে 5টি পালা না এই কাব্যের 14টি পালা, এসএলএসটি কোনটায় ধরবে? ঠিক আছে, তো আমি বলছি যে কেতোদাস ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যের কিন্তু বহু মুদ্রণ প্রকাশিত হয়েছিল। তো ফার্স্ট হচ্ছে 1844 খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় চাঁদ বেহুলার পালা নামে সর্বপ্রথম প্রকাশিত হয়। কি নামে? চাঁদ বেহুলার পালা। তারপর বহু প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পারি আমরা যে এরপর বহু প্রকাশিত হয়েছে। ওকে, তো অনেকগুলো ব্যাপার আছে, তার মধ্যে আমি যেগুলো সংক্ষিপ্ত, তো আমি সেইগুলো মোটামুটি বলার চেষ্টা করব। এরপর 1852 খ্রিস্টাব্দের পর ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্য মনসার ভাষার নামে বটতলা মানে চিতপুর অঞ্চল থেকে বহুবার প্রকাশিত হয়েছে। 44-এর পর কত সালে? 1852 খ্রিস্টাব্দের পর থেকে মনসার ভাষার নামে বটতলা মানে চিতপুর অঞ্চল থেকে বহুবার প্রকাশিত হয়েছে। পুঁথির প্রামাণিকতা ও গুণমান বিচার করে মধুসূদন শীল, গৌরচরণ পাল প্রমুখ মুদ্রালয়ী প্রকাশকেরা এই কাব্যটি যথেচ্ছ ছাপিয়ে গিয়েছেন। ঠিক আছে, তাই এই সময় প্রকাশিত হয়েছে, কিন্তু এর পালা সংখ্যা জানা যায়নি। তাহলে লোক বলে কেন 14টি পালা? অনেকে ব্লেম দেয় যে তাদের স্যার নাকি বলেছেন 14টি পালা এই কারণে হবে যে মনসামঙ্গল যে প্রথম খণ্ড আছে তোমার যতীন্দ্রমোহন ভট্টাচার্য যে সম্পাদিত কেতোদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড 1943, তো এই গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলার ভাসান পথ বা সর্বপথের কয়টি ঘাটের তথা গ্রামের নাম উল্লেখ আছে? এটা আবার 22টি ঘাটের তথা গ্রামের নাম উল্লেখ আছে। সেই 22টি ঘাটের মধ্যে 14টি ঘাট এখনও দামোদর নদ ও তার শাখা নদী এবং বর্তমান বেহুলা নদীর উভয় তীরে অবস্থিত। তার মধ্যে 14টি ঘাট হচ্ছে এখনও দামোদর নদ ও তার শাখা নদী এবং বর্তমান বেহুলা নদীর উভয় তীরে অবস্থিত। এই 14টার জন্য অনেকে স্যার নাকি বলে যে এটা হচ্ছে 14টি পালায় বিভক্ত, 5টি পালা হবে না। এসএলএসটি ধরে 5টি পালা, কিন্তু 14টি পালাও আছে। আগে ব্যাপারটা শুনুন, তারপর আমি বলছি। ঠিক আছে, এসএলএসটি 5টি পালা ধরবে। কেন 14টি পালা বলা হয় সেটা আমি আজকে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, এরপর আশা করি আমাদের ডাউট থাকবে না, ক্লাসটা একটু বড় হবে, মন দিয়ে শুনবেন। এবার যে এখানে যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত যে গ্রন্থ আছে 5টি পালা বলছে, ডক্টর সুকুমার সেনের মতে সম্প্রদায় বিশেষের বিরাগ ভয়ে তিনি একটি বিশিষ্ট পালা পরিত্যাগ করেছেন। এখানে ডক্টর সুকুমার সেন বিশিষ্ট পালা বলতে হাসান হোসেন পালা বা হাসন হোসেন পালার কথা ইঙ্গিত করেছেন। ঠিক আছে, তিনি এই পালাটি গ্রহণ করেনি এবং 5টি পালায় তার কাব্যকে বিভক্ত করেছেন। কিন্তু কেন সবাই 14টি পালা বলে? এই 22টি ঘাটের মধ্যে 14টি ঘাট দামোদর নদের ও বেহুলা নদীর তীরে পাওয়া যায় বলে, শাখা নদীর তীরে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, এটা ভালো করে বুঝুন, এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সেটা কিন্তু হবে না। ওকে, তাহলে কেন লোক বলেছে? লোক তো আর এমনি বলেনি, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমি বলে দিচ্ছি। কেতোদাস ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি সম্পাদনায় কৃতিত্ব দেখিয়েছেন কে? আগেগুলো কিন্তু সব পূর্ণাঙ্গ পুঁথি নয়, এর মাঝখানে আরও অনেক পুঁথি প্রকাশিত হয়েছে, যেটা একমাত্র প্রমাণ করেছেন বাঁ পুস্তকালয় বা প্রজ্ঞা বিকাশ থেকে প্রকাশিত একটা গ্রন্থে, কেতোদাস ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যের একটা গবেষণামূলক গ্রন্থ। ডক্টর সনত কুমার নস্কর প্রমাণ করে দেখিয়েছেন, 2 পেজে একটা ভূমিকায় লিখেছেন, আমি সেটা ইউটিউবেই দিয়েছি, যারা চাইবেন আমি দিয়ে দেবো, তাহলে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্লাসে এগুলো আরও ভালো করে বুঝিয়ে দেওয়া যায়। মনে রাখবেন, কেতোদাস ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি সম্পাদনার কৃতিত্ব দেখিয়েছিলেন প্রত্নপুঁথি পণ্ডিত
শ্রীযুক্ত অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রা দেব। তাহলে অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রা দেব প্রথম কেদাস আমাদের মহাসামঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি সম্পাদন কৃতিত্ব রেখেছিলেন। এর আগে অর্থাৎ যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত যে পুঁথি বা অন্যান্য পুঁথি সেগুলো সব কিন্তু অপূর্ণাঙ্গ বা অসম্পূর্ণ, ঠিক আছে। এই যে কৃতিত্ব দেখেছিলেন, এদের গ্রন্থ অনুসারে ক্ষেমন্তের মহাসামঙ্গল কাব্যটি মোট 14টি পালায় বিভক্ত। তাহলে বুঝতে পেরেছেন যে 14টি পালা কেন হবে? যে প্রথম পূর্ণাঙ্গ পুঁথি অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদন সহযোগী শ্রীমতী চিত্রা দেব যে সম্পাদনা করেছিলেন, সেই গ্রন্থ অনুসারে ক্ষেমন্তের মহাসামঙ্গল কাব্যটি মোট 14টি পালায় বিভক্ত। এই জন্য কেউ 5টি বলে, কেউ 14টি বলে, ঠিক আছে। কোনো ঘাট 14টি পালা পাওয়া যায় বলে, 14টি ঘাটের নাম পাওয়া যায় বলে, হ্যাঁ, দামোদর নদী ও বেরো নদীর শাখা নদে, সেইগুলো ভুল, ঠিক আছে। তো এই যে উক্ত গ্রন্থ, এই গ্রন্থের নাম জানা যায় না, মনে রাখবেন মোট অক্ষয় কুমার কয়াল আর তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রা দেব যে 14টি পালায় বিভক্ত হয়েছেন ক্ষেমন্তের মহাসামঙ্গল কাব্যকে, এটা সম্পূর্ণ খণ্ড। এই গ্রন্থের 13তম পালাটি ক্ষেমন্ত গঙ্গার কাহিনী, যাত্রাপথে নীলাচল, জগন্নাথের কাহিনী, সেতুবন্ধের বর্ণনা, কালিদহ বিবরণ দিয়ে শেষ করেন। তাহলে মোট হতে পারে এই 14টি পালা। এবার অনেকের মনে প্রশ্ন, তাহলে এসএলএসটি 14টা ধরবে না 5টি ধরবে? অ্যাকচুয়ালি সম্পূর্ণ পালা হচ্ছে, যদি বলতে পারে 14টি পালা, উল্লেখ থাকে যে সম্পূর্ণ পালায় কটি, সম্পূর্ণ খণ্ডে বা সম্পূর্ণ গ্রন্থে কটি পালা আছে, তাহলে 14টি, তখন আমরা 14টি পালা ধরতে পারি। যদি সম্পূর্ণ কথাটা না উল্লেখ করে, তাহলে এসএলএসটি কিন্তু এদের কাছে কিন্তু এত তথ্য নেই, তাই কিন্তু 5টি পালাই ধরবে। সম্পূর্ণ কথাটা ইউজ করলে 5টি পালা, যদি সম্পূর্ণ কথাটা না ইউজ করে, আমি বলবো এসএলএসটি তথ্য নেই, তখন তারা ধরবে 1947 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ব থেকে প্রকাশিত যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত কেতস ক্ষেমানন্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে যে ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যটি 5টি পালায় বিভক্ত, তাই কিন্তু এটাই ধরবে। তারা তো বলতে নেই যে 1943 খ্রিস্টাব্দে, সেটা জানো না, তারা শুধু জানে যে 1844 খ্রিস্টাব্দেই যতীন্দ্রনাথ ভট্টাচার্য এটা সম্পাদনা করেন। বিভিন্ন বইতেও এটা আছে দেখবেন, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় যদি 1857 খ্রিস্টাব্দে স্থাপিত হয়, তাহলে কী করে 1844 খ্রিস্টাব্দে হবে? আর এই যতীন্দ্রনাথ ভট্টাচার্য হচ্ছে বিংশ শতাব্দীর লেখক, ঠিক আছে। তো এটা হচ্ছে 1943 খ্রিস্টাব্দে প্রথম 5টি পালা প্রকাশিত হয়, যেটা যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত কেতস ক্ষেমানন্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড অনুসারে। তৃতীয় খণ্ড বের করে বলেছিলেন, কিন্তু বের করেননি। তার আগে প্রথম 1844 খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত হয়, সেটা হচ্ছে হুগলি শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় চার বেগুড়া পালামে সর্বপ্রথম প্রকাশিত হয়। তারপরও কিন্তু অনেক প্রকাশিত হয়েছে, সেটা আমি বলেছি। 1852 খ্রিস্টাব্দের পর থেকে যেগুলো প্রকাশিত হয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে মনসার ভাষা নামে প্রকাশিত হয়, বটতলা চিতপুর অঞ্চল থেকে বহুবার প্রকাশিত হয়েছে। মধুসূদন শীল, গৌরচরণ পাল প্রমুখ মুদ্রণী প্রকাশকরা কাব্যটি যথেষ্ট ছাপিয়ে গিয়েছেন। তারপর বহু প্রকাশিত হয়েছে, সেগুলো বা পুস্তকালয় এর যে বইয়ের ডক্টর সৎকুমার নস্করের বই, সেখান থেকে কেতস ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যটির ভূমিকা 2 পেজ আছে, সেটা পড়ে নেবেন। আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি বহুদিন আগে, কেউ লিঙ্ক চান দিয়ে দেবো, ঠিক আছে। এরপর চলুন বাংলা প্রশ্ন থেকে শুরু করি, আশা করি ডাউট থাকবে না, এই পুরো ভিডিওটা দেখুন আর ডাউট থাকবে না। 12 প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত কেতোয়াজ ক্ষেমন্ত রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুযায়ী ক্ষেমন্তের মহাসামঙ্গল কাব্যের প্রধান পালা কোনটি, অথবা এই কাব্যের মূল কাহিনী কোন পালাকে বলা হয়? উত্তর হচ্ছে যে 5টি পালা আছে, তার মধ্যে প্রধান পালা হচ্ছে কোনটি, সেটাই উত্তর জানতে চেয়েছে। উত্তর হচ্ছে অপশন গ, বিবাহ লক্ষিন্দর পালা বা মহাস জাগরণ পালা। এই বিবাহ লক্ষিন্দর পালার অপর নাম হচ্ছে মহাস জাগরণ পালা। তারপর দেখুন 13 প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক শ্রী যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত কেতোয়াজ ক্ষেমন্ত রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড 43 গ্রন্থ অনুযায়ী ক্ষেমন্তের মহাসামঙ্গল কাব্যের প্রথম পালা কোনটি? প্রথম পালা কোনটা, সেটা হচ্ছে অপশন ক, মথন পালা। প্রশ্নটা একটু বড় হবে, কারণ যেহেতু 2-3টে গ্রন্থ বেরিয়েছে, তো ওই জন্য লাইনটা বারবার তুলতে হয়েছে। তাই যারা আমার তথ্যমূলক বইটা করবেন, ক্লাস করবেন, সব বুঝতে পেরে যাবেন। আমি তাই পড়ছি না, শর্টকাটে মেরে দিচ্ছি, ঠিক আছে। সেই একই লেখা। তো এদের গ্রন্থ অনুযায়ী বা যতীন্দ্রনাথ ভট্টাচার্যের গ্রন্থ অনুযায়ী ক্ষেমন্তের মহাসামঙ্গল কাব্যের শেষ পালা এবং প্রধান পালা কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, বিরল লক্ষিন্দর পালা, মহাস জাগরণ পালা। তো প্রথম হচ্ছে 5টা পালার মধ্যে মথন পালা প্রথম, আর শেষ পালা এবং ওটাকেই প্রধান পালা বা শ্রেষ্ঠ পালা বলে, সেটার নাম হচ্ছে বিরল লক্ষিন্দর পালা, যার অপর নাম হচ্ছে মহাস জাগরণ পালা। এবার দেখুন 15 প্রশ্ন, হেমন্ত কবির নাম কেতকদাস কবির ভণিতা, একথা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, দ্বিজ কবিচন্দ্র। এই মতটিকে আবার ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে সমর্থন করেছেন। তারপর দেখুন দ্বিজ কবিচন্দ্র আর আশুতোষ ভট্টাচার্য দুজনই মত বলতে পারেন যে হেমন্ত কবির নাম কেতোয়াজ কবির ভণিতা। এছাড়া আরও একজন বলেছিলেন। 16 নম্বর প্রশ্ন, কেতোয়াজ কবির নাম
ক্ষেমানন্দ ভণিতা। দেখুন উল্টোটা, এই মন্তব্যটি কী করেছেন, আরেকটা মন্তব্য দেওয়া আছে, এবং ক্ষেমানন্দের বর্ণনার প্রধান বিশেষত্ব সরল সহৃদয়তা। মন্তব্য দুটি কী করেছেন, দুটো মন্তব্য আছে। তো উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর সুকুমার সেন। আগেরটা দ্বিজ কবিচন্দ্র, সমর্থন করেছেন বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে আশুতোষ ভট্টাচার্য, আর এটা হচ্ছে ডক্টর সুকুমার সেনের মন্তব্য। ওকে, এবং আগে মন্তব্য ছিল ক্ষেমানন্দ কবির নাম কেতদাস কবি ভণিতা, আর এই মন্তব্য আছে কেতদাস কবির নাম ক্ষেমানন্দ ভণিতা। মানে দ্বিজ কবিচন্দ্র আর ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে কবির প্রকৃত নাম হচ্ছে ক্ষেমানন্দ, কেতদাসটা ভণিতা। ডক্টর সুকুমার সেনের মতে কবির আসল নাম হচ্ছে কেতকা দাস, আগেটা ছিল কেতদাস ভণিতা, এটা হচ্ছে ক্ষেমানন্দ ভণিতা। ওকে, ডক্টর সুকুমার সেনের মতে কেতদাস কবির প্রকৃত নাম, ক্ষেমানন্দ হচ্ছে ভণিতা। আর যে কবিচন্দ্রের মতে ক্ষেমানন্দ হচ্ছে কবির প্রকৃত নাম, কেতদাস হচ্ছে কবির ভণিতা, যেটা ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস মধ্যে সমর্থন করেছেন। আমি কিন্তু বারবার করে বলছি যাতে আপনাদের বোঝাতে পারি, আমি ক্লাসে বারবার করে বলি, ভিডিওতে শর্টকাটে বলি কারণ সময় থাকে না বলে। আজকে কিন্তু ভালো করে বলছি, ভিডিওটা বড়, আপনারা কিন্তু সবাই ভালো করে বুঝে বুঝে পরীক্ষা দেবেন বা ভালো করে মন দিয়ে শুনবেন। 17 প্রশ্ন, ক্ষেমন্ত নিজেকে কেতকদাস অর্থাৎ মনসার দাস বলিয়া পরিচয় দিয়াছেন। তার কাব্যের কোনো কোনো স্থলে কেবল কেতকদাস ভূমিতা দেখিয়া তাহাকে স্বতন্ত্র লোক বলিয়া ভ্রম করিবার কোনো কারণ নেই। একথা কে কোন গ্রন্থে বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ, ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে একথা বলেছেন। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, ক্ষেমানন্দ দ্বিতীয় স্তরের কবি, একথা কে বলেছেন? তাহলে ক্ষেমানন্দকে দ্বিতীয় স্তরের কবি কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে দেখুন 19 নম্বর প্রশ্ন, ক্ষেমানন্দের পিতা কার অধীনে চাকরি করতেন? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন ঘ, মানে ক সঠিক, খ ও গ ভুল, মানে হচ্ছে বারাখার অধীনে চাকরি করতেন। ওকে, এখানে কিন্তু অপশন ক দাগ দিলে হবে না, যেহেতু ঘয়ে দেওয়া আছে ক সঠিক, খ গ ভুল, মানে বারাখার অধীনে চাকরি করতেন, এটাই ঘ হচ্ছে সঠিক অ্যান্সার হবে। 20 নম্বর প্রশ্ন, তার চারটা অপশন কিন্তু ভালো করে পড়বেন। বারাখায় সঠিক পেয়ে গেলেন সেটা কিন্তু নয়, আমাদের স্যার বলেছেন যে প্রথমেই অ্যান্সার মিলে গেল, প্রত্যেকটা অপশন পড়তে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন এবার একটা এমএসসি পরীক্ষা পড়েছিল না, যে অন্তমধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন কোনটি? অনেকে অন্তমধ্য না ভেবে আদি মধ্য ভেবে ভুল করেছেন, সবাই শ্রীকৃষ্ণ কাব্য করে দিয়েছেন, কিন্তু তার উত্তর হবে কি ভাস্কর্যের অনামঙ্গল কাব্য। ঠিক আছে, তো আদি মধ্য হলে শ্রীকৃষ্ণ কাব্য হতো, অন্তমধ্যযুগের শ্রেষ্ঠ বাংলা সাহিত্যিক নিদর্শন হচ্ছে ভাস্কর্যের অনামঙ্গল কাব্য, 1752 খ্রিস্টাব্দে রচিত। 20 নম্বর প্রশ্ন দেখুন, ক্ষেমন্দকে দেবী মনসা কি বেশে দেখা দিয়েছিলেন? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, মুচিনি বেশে। 21 নম্বর প্রশ্ন, এই কাব্য অনুসারে কোন নদীর গর্ভে দেবী মনসার জন্ম হয়? উত্তর হচ্ছে অপশন ক, বল্লুকা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 22 নম্বর প্রশ্ন, শর্টকাটে পড়ছি, সেই যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত কেতদাস ক্ষেমানন্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড 1943 গ্রন্থ অনুযায়ী ক্ষেমানন্দের মহাসামল কাব্যে বেহুলার ভাসান পথ বা স্বর্গযাত্রা পথের কয়টি ঘাটের তথা গ্রামের নাম উল্লেখ আছে? এগুলো আগেই বলে দিয়েছি। উত্তর হচ্ছে অপশন ঘ, 22টি। তার মধ্যে 14টি ঘাট হচ্ছে বর্তমান দামোদর নদী ও বেহুলা নদীর শাখা নদীতে পাওয়া যায়, সেটাও থাকে আছে প্রশ্ন, দেখে নেবেন। 23 নম্বর প্রশ্ন দেখুন, পশ্চিমবঙ্গের মহাসামঙ্গল ও মনসা উপাসনার বৈশিষ্ট্য আনতে হলে ক্ষেমন্দের এই কাব্যে সাহায্য নিতে হবে। মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 24 নম্বর প্রশ্ন, কোন সময়ের পরে বারাখা যুদ্ধে নিহত হন? ডক্টর দীনচন্দ্র সেনের মতে তৎপর কেতোয়াস ক্ষেমান্দের মহাসামঙ্গল বিরচিত হয়। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটা প্র্যাকটিসেরও দিয়েছি। উত্তর হচ্ছে অপশন ক, 1640 খ্রিস্টাব্দ বা 593 বিয়োগ করুন 1047 বঙ্গাব্দ। এরপর দেখুন 25 নম্বর প্রশ্ন, 1844 খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় কেতদাস ক্ষেমান্দের মহাসামল কাব্যটি সর্বপ্রথম কী নামে মুদ্রিত হয়? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, চাঁদ বেহুলা পালা নামে। কোনো গবেষণামূলক বই ছাড়া কোনো তথ্যভিত্তিক বই, সাহিত্য ইতিহাস বইতে কিন্তু এগুলো পাবেন না। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, কেতদাস ক্ষেমানন্দ তার কাব্যে সর্বপ্রথম কার বন্দনা করেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ঘ, ধর্মগুরু নিরঞ্জনের। আমরা কিন্তু আমাদের প্র্যাকটিস সেটে বা অনলাইন ক্লাসে সহজ, কঠিন, মিডিয়াম প্রশ্ন দিই। বেশিরভাগ সহজ, কিছু মিডিয়াম, কিছু কঠিন। অনেকে আছে এই তথ্যগুলো দিতে পারে না বা ভুলভাল আলোচনা করে। আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ শুনে থাকেন আপনার কোনো ডাউট থাকবে না অন্তত কেতদাস ক্ষেমানন্দ থেকে। এইভাবে মধ্যযুগ আধুনিক যুগের প্রতিটা ক্লাস কিন্তু আমি নিজে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কমপ্লিট করি। তারপর দেখুন 27 নম্বর প্রশ্ন,
1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত জ্যোতির্ময় ভট্টাচার্য সম্পাদিত কেতকাস কেমন রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থের কয়টি খণ্ড? মনে রাখবেন যে এই যে প্রথম খণ্ড লেখা আছে, অনেকে হয়তো ভাবছেন দ্বিতীয় খণ্ড বেরাবে, দুটো খণ্ড ভাববে, সেটা কিন্তু নয়। এই যে আমরা আধুনিক যুগ বা মধ্যযুগের যে বই বের করেছি, সেখানে যে প্রথম খণ্ড লেখা আছে, দ্বিতীয় খণ্ড তো বের করতে না পারি, তো প্রথম খণ্ড থাকলে তখন কিন্তু অনেকে ভাবে কি দ্বিতীয় খণ্ড তো বের হবে, নাও হতে পারে। তো ইনিও কিন্তু মনে রাখবেন যে একটাই খণ্ড প্রকাশ করেছিলেন। উত্তর হবে কি অপশন ক, একটি খণ্ড, মানে প্রথম খণ্ড লেখা আছে, দ্বিতীয় খণ্ড কিন্তু তিনি আর বের করেননি। এই প্রথম খণ্ড থেকে অনেকে দ্বিতীয় খণ্ড ভাববেন যে দুটো খণ্ড, সেটা কিন্তু নয়, কিন্তু একটাই খণ্ড নামেই লেখা আছে। তারপর দেখুন গ্রন্থের নামে লেখা আছে ব্যাকারে প্রথম খণ্ড বলে। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, এ বহু বড় আছে আর পড়ছি না। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত কেতোয়াস কেমন রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড 1943 গ্রন্থের সম্পাদক অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য মোট কয়টি পুঁথি ও একটি মুদ্রিত গ্রন্থ অবলম্বনে এই গ্রন্থটি সম্পাদনা করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, মোট 44টি পুঁথি ও একটি মুদ্রিত গ্রন্থ অবলম্বনে এই গ্রন্থটি সম্পাদনা করেছেন। মোট 44টি পুঁথি ও একটি মুদ্রিত গ্রন্থ অবলম্বনে তিনি এই গ্রন্থটি সম্পাদনা করেছেন। ওকে, তথ্য দেখুন যে কিন্তু তিনি মোট 66টি পুঁথি সংগ্রহ করেছিলেন। তিনি মোট 66টি পুঁথি সংগ্রহ করেছিলেন। এর মধ্যে অধিকাংশ পুঁথি যে কোনো একটি পালা অবলম্বনে রচিত, যার মধ্যে বিরলকিন্দের পালা বা মৎস্যাকরণ পালার পুঁথির সংখ্যা অন্যান্য পালা অপেক্ষা সর্বাধিক, মানে 25টি হচ্ছে এই বিরলকিন্দের পালা বা মৎস্যাকরণ পালার পুঁথির সংখ্যা। ঠিক আছে, কিন্তু তিনি মোট 44টি পুঁথি ও একদম মুদ্রিত গ্রন্থ অবলম্বনে এই 44টি মানে পুঁথি ও একটি মুদ্রিত গ্রন্থ অবলম্বনে এই গ্রন্থটি সম্পাদনা করেছেন। কিন্তু তিনি মোট 66টি পুঁথি সংগ্রহ করেছিলেন। এর মধ্যে অধিকাংশ পুঁথি হচ্ছে যে কোনো একটি পালা অবলম্বনে রচিত, এগুলো মনে রাখবেন। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, কে কোন গ্রন্থে কেতোয়াস কেমনদের মহাসামঙ্গল কাব্যকে মহাসার ভাষাঙ্গ বলে উল্লেখ করেছেন? মাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, রামগতি ন্যায়রত্ন তার বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। একটি প্রশ্ন, এটাও বড়, যে কেতোয়াস কেমনদের মহাসামঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি সম্পাদনায় কৃত্য দেখেছিলেন পদ্মপতি পণ্ডিত শ্রীযুক্ত অক্ষয় কুমার পাল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রা দেব। এগুলো বলেছি। তাদের গ্রন্থ অনুসারে কেমনদের মহাসামঙ্গল কাব্যটি মোট কয়টি পালায় বিভক্ত? এটাকে বলে দিয়েছি, এগুলো সব আলোচনা করে দিয়েছি। উত্তর হচ্ছে অপশন খ, 14টি পালায়। তথ্য দেখুন যে 1961 খ্রিস্টাব্দে কেতোয়াস কেমনদের মহাসামঙ্গল এই নাম দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য এক বিশিষ্ট অধ্যাপক ডক্টর শ্রীযুক্ত বিজনবিহারী ভট্টাচার্য সাহিত্য অকাদেমি প্রধান কার্যালয় হচ্ছে নতুন দিল্লি থেকে ক্ষেমান্ত মহাসামঙ্গল কাব্যের একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করলেন, যেখানে কেবল স্থান পেল চাঁদ বণিকের পালা উপাখ্যানটি। এতে দেবখণ্ডটিও বর্জিত হয়েছে। ওকে, এরকম বহু তথ্য আছে। তারপর দেখুন একটা তথ্য জানিয়ে দিই, এই যে অক্ষয় কুমার পাল ও চিত্রা দেব যে মানে এই যে গ্রন্থটি প্রকাশ করেছিলেন, মনে রাখবেন সেটা তথ্য বেশি পাওয়া যায় না, কিন্তু তথ্য জানিয়ে দিই যে কেতোয়াস কেমন রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড 1943 গ্রন্থের সম্পাদক অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য পদ্মাবরণ কাব্যের মতো এই গ্রন্থেও কেতোয়াস কেমনদের মহাসামঙ্গল কাব্যকে মোট 2টি খণ্ডে বিভক্ত করেছেন। তাহলে যতীন্দ্রমোহন ভট্টাচার্য এই গ্রন্থকে 2টি খণ্ডে বিভক্ত করেছেন। সেগুলো কি কি? প্রথম খণ্ড হচ্ছে দেবখণ্ড, দ্বিতীয় খণ্ড হচ্ছে বানিয়া খণ্ড। বোরিং নয় কিন্তু, প্রথম খণ্ড দেবখণ্ড, দ্বিতীয় খণ্ড বানিয়া খণ্ড। দেবখণ্ডে আছে প্রথম 2টি পালা অর্থাৎ মথন পালা ও সাধারণ পালা, এবং বানিয়া খণ্ডে আছে শেষ 3টি পালা, যেমন রাখাল পূজা পালা, ধন্বন্তরী পালা ও বিহারী লক্ষিন্দর পালা, বা যার অপর নাম হচ্ছে মহা জাগরণ পালা। ঠিক আছে, তাহলে 2টি খণ্ডে বিভক্ত। এগুলো সব মনে রাখবে, কিন্তু আমার বইতে সব দেওয়া আছে বা তথ্যভিত্তিক আমি ক্লাসে করিয়ে দিচ্ছি, আর সমস্যা থাকবে না এসব প্রশ্নে। বললাম না বহু সাহিত্যিক কিন্তু এগুলো বের করেছেন, বহু লেখক। দেখুন বিজনবিহারী ভট্টাচার্য কিন্তু বের করেছিলেন, সেই তথ্য কিন্তু আমরা এখানে দিয়েছি। যে 61 খ্রিস্টাব্দের সাল হচ্ছে কেতোয়াস কেমনদের মহাসামঙ্গল এই নাম দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য এক বিশিষ্ট অধ্যাপক ডক্টর শ্রীযুক্ত বিজনবিহারী ভট্টাচার্য সাহিত্য অকাদেমি প্রধান কার্যালয় নতুন দিল্লি থেকে ক্ষেমান্তের মহাসামঙ্গল কাব্যের একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেন, সেখানে কেবল স্থান পেল চাঁদ বণিকের পালা উপাখ্যানটি। শুধুমাত্র চাঁদ বণিকের পালা উপাখ্যানটি সেখানে স্থান পেয়েছে। ঠিক আছে, এতে আবার কি দেবখণ্ডটি আবার বর্জিত। ঠিক আছে, শুধু হয়তো বানিয়া খণ্ড আছে ওখানে। দ্বিতীয় প্রশ্ন দেখুন,
পশ্চিমবঙ্গের মহাশ্যামল কাব্য রচয়িতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? যেহেতু তিনি তার কাব্যের বহুস্থলেই চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যরীতি প্রয়োগ করেছেন। তথ্য দেখুন যে তিনি বহুস্থলে কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যরীতি প্রয়োগ করেছেন। ওকে, তো সবাই জানেন উত্তর। উত্তর হচ্ছে কি অপশন খ, কেতকাস ক্ষেমানন্দ। অনেকে এটা পরীক্ষা নিয়েছিলাম, তো অনেকে ভাবছিল যে এটা ভুল উত্তর, নারায়ণ দেব হবে মহাশ্যামল কাব্যের শ্রেষ্ঠ কবি। হ্যাঁ, মহাশ্যামল কাব্যের শ্রেষ্ঠ কবি যদি বলে তাহলে নারায়ণ দেব, তিনি পূর্ববঙ্গের কবি ছিলেন। সর্বাধিক প্রচারিত কবিকে মহাশ্যামল কাব্যে তিনি বিজয়গুপ্ত, তিনিও পূর্ববঙ্গের কবি ছিলেন। বিপ্রদাস পিপিলাই আর কেতকাস ক্ষেমানন্দ তোমার হচ্ছে মানে আমাদের এই পশ্চিমবঙ্গ বা যেটা রাঢ়বঙ্গ বলা হতো তার কবি ছিলেন। বিপ্রদাস পিপিলাই হচ্ছে রাঢ়বঙ্গের মধ্যে প্রাচীন কবি মহাশ্যামঙ্গল কাব্যের। ঠিক আছে, মহাশ্যামঙ্গল কাব্যের প্রাচীন কবি হচ্ছে বা আদি কবি হচ্ছে কানাড়ি দত্ত। এবার মনে রাখবেন, যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করতে, পশ্চিমবঙ্গের মহাশ্যামঙ্গল কাব্য রচয়িতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন, তো সেটা কিন্তু নারায়ণ দেব হবে না। পশ্চিমবঙ্গ মহাশ্যামঙ্গল কাব্য রচয়িতাদের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন কে? কেতস ক্ষেমানন্দ। যদি পুরো বলে যে পুরো মহাশ্যামঙ্গল কাব্য রচয়িতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন, তখন কিন্তু কেতস ক্ষেমানন্দ হবে না, তখন কিন্তু হবে নারায়ণ দেব, কারণ তিনি পশ্চিমবঙ্গের নয় পূর্ববঙ্গের কবি ছিলেন। আশা করি সবাই বুঝতে পারছেন, হয়তো অনেকে স্কিপ করে যাবেন, যারা বুঝতে পারছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি এরপর থেকে এই টপিকে কোনো ডাউট থাকবে না। ভিডিওটা বড় কিন্তু মন দিয়ে শুনুন, ফ্রি ক্লাস হয়ে যাবে আপনাদের। তৃতীয় প্রশ্ন, এই কাব্যের শুরুতে কোন অসুর বধের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন ঘ, মধুকৈটব। এগুলো আর আলোচনা করছি না। চতুর্থ প্রশ্ন, এই কাব্যে বেহুলার পিতা সাইবেনের, বেহুলার পিতার নাম কি? তাহলে সাইবেনে, এটা খুবই ইম্পর্টেন্ট। তার পদবী কী ছিল মানে এই কাব্যে? উত্তর হচ্ছে অপশন ঘ, অধিকারী। 35 নম্বর প্রশ্ন, এই কাব্যে বেহুলা লক্ষীন্দরের বিবাহের ঘটক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, জয়াতল পণ্ডিত। যতই কঠিন প্রশ্ন দেবো এর বাইরে আসতে পারবে না। তো অনেকে ভাবছেন যে আমি এমসিকিউ পড়াই, আমাকে জিজ্ঞাসা করলেন ফোন করে যে আপনি কি শুধু এমসিকিউ পড়ান? না, আমি সব তো আর ইউটিউবে দেখা যায় না, যতটুকু দেওয়ার দরকার এমসিকিউ আকারে দিচ্ছি, কিন্তু আমরা ক্লাসে তথ্যভিত্তিক পড়াই। তারপরে এসব প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু পরীক্ষা নিই এমসিকিউ, ঠিক আছে, তারপরে অ্যান্সার দিয়ে দিই। চতুর্থ প্রশ্ন, কবিতার আত্মবিবরণীমূলক ত্রিপদীতে নিজের কোন নামটি ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ক্ষেমানন্দ নামটি তিনি আত্মবিবরণীমূলক ত্রিপদীতে ব্যবহার করেছেন। তাহলে বলতে পারি যে ক্ষেমানন্দ বা দ্বিজ কবিচন্দ্রের কথাটি ঠিক, যে ক্ষেমানন্দ ওই প্রকৃত নাম। ডক্টর সুকুমার সেনের মন্তব্যটি বলতে পারি যে এটা ভুল, এটা কিন্তু দ্বিজ কবিচন্দ্রের ঠিক, কারণ কেতকাস ক্ষেমানন্দের মধ্যে ক্ষেমানন্দ প্রকৃত নাম কেতকাদাস উপাধি, এটা বলেছিলেন কে? দ্বিজ কবিচন্দ্র। সমর্থন করেছেন কে? বাংলা মঙ্গল কবির ইতিহাস গ্রন্থে ডক্টর আশুতোষ ভট্টাচার্য। আর অনেকেই সমর্থন করেছেন, কথা বলেছেন। ডক্টর সুকুমার সেন বলেছেন কি যে কেতকাস কবির প্রকৃত নাম ক্ষেমানন্দ হচ্ছে উপাধি। ওটা কিন্তু আমার মতে বলতে পারি ভুল, যদিও আমি এখানে কেউ নেই ভুল বলার, কিন্তু কবিতার আত্মবিবরণমূলক ত্রিপদীতে কিন্তু যে ক্ষেমানন্দ নামটি ব্যবহার করেছেন। এবার দেখুন 37 প্রশ্ন, ভারামল্ল কিংবা ক্ষেমানন্দের আর কোন পৃষ্ঠপোষক হয়তো কায়স্থ ছিলেন? বোধহয় সেই জন্যই কবি মনসাকে কায়স্থদের রক্ষা করতে দীনবন্ধু জানিয়েছেন। মন্তব্যটি কি করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়। সুখময় মুখোপাধ্যায় এমন একজন সাহিত্যিক বা লেখক যিনি আরও প্রচারে আরও আসতে পারতেন, কিন্তু তিনি আসতে পারেননি অন্যান্য পার্শ্ববর্তী সাহিত্যের ইতিহাসকারদের জন্য, ঠিক আছে। 38 প্রশ্ন, ক্ষেমন্তের মশামল কাব্যে কার তীব্র ক্ষোভ প্রকাশিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, দেই মনসার। তথ্য দেখুন যে এই কাব্যে চাঁদ সদাগর অনমনীয় শৈভক্ত হলেও নটিবেশী তাকে দেখে কামুক হয়ে উঠেছেন এবং আত্মহারা হয়েছেন। এজন্য তার পৌরুষ বলিষ্ঠতা, আত্মপ্রত্যয় সেই মুহূর্তে ধূলিসাৎ হয়েছে। এই কাব্যের প্রধান চরিত্রকে চাঁদ সদাগর। তার কীতস্কানন্দের কাব্যের প্রধান চরিত্রকে চাঁদ সদাগর। তার পতনের বড় কারণ হলো তার চরিত্র ভ্রষ্টতা, কারণ ভালোবাসার মানুষ বা স্ত্রী থাকা সত্ত্বেও তিনি ছদ্মবেশী তার চক্রান্তে চারিত্রিক ভ্রষ্টচরিতার পরিচয় দিয়েছেন। ওকে, ভ্রষ্টচারিতার পরিচয় দিয়েছেন। তারপর দেখুন 49 প্রশ্ন, কার মতে 1943 খ্রিস্টাব্দে সম্প্রদায় বিশেষের বিরাগ ভয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত কেদাস ক্ষেমন্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থের সম্পাদক অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্রনাথ ভট্টাচার্য ক্ষেমন্দের মহাসামল কাব্যের একটি বিশিষ্ট পালা পরিত্যাগ করেছেন? তিনি কি বলেছেন? ভট্টাচার্য মহাশয় এক একটি পুঁথি হইতে এক একটি পালা লইয়া বইটি চয়ন করিয়াছেন। এই চয়নিকা
সংস্করণের সংস্করণ বাউলের কাঁথার মতো সম্পদা বিশেষের বিরাগ ভয়ে একটি বিশ্বপালা এ সংস্করণের পরিত্যক্ত। এখানে তিনি বিশিষ্ট পালা বলতে হাসান হোসেন বা হাসান হোসেন পালার কথা ইঙ্গিত করেছেন। এটা আমি প্রথমেই বলেছি যখন পড়িয়েছিলাম প্রথমে। তো এই মন্তব্যটি কে করেছেন যে ক্ষেমানন্দের মহাসাগর কাব্যের একই বিশ্বপালা হচ্ছে যতীন্দ্রনাথ ভট্টাচার্য তার কাব্যে পরিত্যাগ করেছেন। মন্তব্যটি করেছেন সবাই জানো, অপশন ক ডক্টর সুকুমার সেন। প্রশ্ন, কেতোয়াজ ক্ষেমানন্দের মহাসাগর কাব্যে কোন রসের একাধিপত্য লক্ষণীয়? সবাই জানো, উত্তর হচ্ছে অপশন ক করুণ রস। মধ্যযুগে 90% কাব্যে কিন্তু করুণ রসের একাধিপত্য লক্ষণীয়। এবার যেটা প্রশ্নটা পড়লো এমএসসি পরীক্ষায় যে তোমার শ্রীরাম পাঁচালী কাব্যে মানে কীর্তিরাজার কাব্য শ্রীরাম পাঁচালী বা কীর্তিরাজ রাবণের প্রধান রস কি বা মূল রস কি বা তার কাব্যে কোন রসের একাধিপত্য লক্ষণীয়? উত্তর হচ্ছে অপশন ক করুণ রস। তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, এই কাব্যে কোন লিঙ্গের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন ক সপ্তলিঙ্গের কথা, সবাই জানেন এটা। 42 নম্বর প্রশ্ন, কবি কেতোয়াজ ক্ষেমানন্দ কোন রাগে মহাদেবের বন্দনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ সিন্ধু রাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যতই কঠিন আসুক এর বাইরে আসবে না। 43 নম্বর প্রশ্ন, ক্ষেমানন্দের মহাসাগর কাব্য অনুযায়ী শিব মনসা কোন পর্বতে থাকতেন? উত্তর হচ্ছে অপশন গ সিজুয়া পর্বতে। 44 নম্বর প্রশ্ন, ক্ষেমানন্দের মহাসাগর কাব্যে কোন নগরের বণিক শ্রেষ্ঠদের পরাও আমাদের ব্যথিত করে? উত্তর হচ্ছে অপশন খ চম্পকনগর। যদি বলা হয় যে চাঁদ সদাগর তোমার হচ্ছে বা চন্দ্র সদাগর তিনি তার বাড়ি কোথায় বা কোন নগরের বণিক? উত্তর হচ্ছে চম্পকনগরের বণিক। ওকে, এটা মনে রাখবে। তারপর দেখুন 45 নম্বর প্রশ্ন, মনে রাখবেন চাঁদ সদাগর চন্দ্র সদাগর বললে কিন্তু মহাসামঙ্গল কাব্যের উল্লেখিত হয়েছে সেই চরিত্রগুলো। আর যদি বলে যে চাঁদ সদাগর চন্দ্র সদাগর যদি না বলে, হ্যাঁ আরও আছে যেগুলো হচ্ছে মহাসামঙ্গল কাব্যে সেটাকে ধরা হয় না, সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্রে উল্লেখ আছে। ঠিক আছে, তারপর দেখুন 45 নম্বর প্রশ্ন, উষা অনিরুদ্ধ প্রেম কাহিনীকে মহাসামঙ্গল কাব্যের কোন কবি তার কাব্যে বেশিরভাবে বর্ণনা করেছেন? উত্তর হচ্ছে অপশন ক কেতোয়াজ ক্ষেমানন্দ। এর টপিক হচ্ছে কেতোয়াজ ক্ষেমানন্দ, তাই কেতোয়াজ ক্ষেমানন্দ কিন্তু অ্যান্সার হবে। ওকে, তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, মহাসামঙ্গল কাব্যের কোন কবিকে পণ্ডিত কবি বলা হয়? তার আগে বলে দিই যে মহাসামঙ্গল কাব্যে যদি বলা হয় চন্দ্র সদাগর বা চাঁদ সদাগর, চণ্ডীমঙ্গল যদি কাব্যে বলা হয় তখন চাঁদ সদাগর বা চন্দ্র সদাগর হবে না, তখন হচ্ছে ধনপতি সদাগর। ধনপতি সদাগর হচ্ছে মহাসামঙ্গল কাব্যে না চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্রটা মনে রাখবেন, পরীক্ষায় আসে। এই প্রশ্ন, মহাসামঙ্গল কাব্যের কোন কবিকে পণ্ডিত কবি বলা হয়? উত্তর হচ্ছে অপশন খ কেতোয়াজ ক্ষেমানন্দ। এছাড়া অনেক কবিকেই পণ্ডিত কবি বলা হয়, যেমন সৈয়দ আলাল কিন্তু তিনি আরাকান রাজসোয়ার বা রোশন রাজসোয়ার কবি বা আরাকানের রোশন রাজসোয়ার কবি, পণ্ডিত কবি সৈয়দ আলাওল। সেটা মহাসামঙ্গল কাব্যের কোন কবি পণ্ডিত কবি বলা হয় যদি বলে, তখন হচ্ছে অপশন খ কেতোয়াজ ক্ষেমানন্দ হবে। এছাড়া কিন্তু কাশিরাম দাসকেও কিন্তু পণ্ডিত কবি বলা হয়, তিনি হচ্ছে মহাতের অনুবাদক ছিলেন। 47 নম্বর প্রশ্ন, কার যাত্রাপথের বর্ণনায় কবি কেতোয়াজ ক্ষেমানন্দ বাস্তবতা পরিচয় দিয়েছেন এবং তার দুঃখ বর্ণনায় কবি কোন রসের সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে অপশন গ মানে বেহুলা, তার দুঃখ বর্ণনায় কিন্তু কবি কোন রসের সৃষ্টি করেছেন। ওকে, তা দেখুন 48 নম্বর প্রশ্ন, প্রাণনাথ কোলে কান্দে বেহুলা নাচনী, ঘরে হইতে শোনে তাহা শোনকা বেনানি, এটি কেতোয়াজ ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যের একটি কোন রসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ করুণ রস। শুধুমাত্র এসএসসি এ তো কমন আসবে, পিএসসিতেও যত কঠিন প্রশ্ন দিক এখান থেকেই কমন আসবে। 49 নম্বর প্রশ্ন, ক্ষেমানন্দ নামে আর এক কবি শুধু বেহুলা লক্ষীন্দ্র পালা লইয়া এক ছোট মহাসামঙ্গল পাঁচালী লিখিয়াছিলেন, মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর সুকুমার সেন। 50 প্রশ্ন, বাস্তবানুরক্তি লেখকের অন্যতম সম্পদ বেহুলার ভাসান পথে যে 22টি ঘাট বা গ্রামের নাম ক্ষেমন্তের কাব্যে আছে, তার মধ্যে 14টি ঘাট বা গ্রাম এখনও দামোদর ও তার শাখা বাঁকা নদীর এবং বর্তমান বেহুলা নদীর উভয় তীরে অবস্থিত। এ কথা কে কোন গ্রন্থে বলেছেন? আগেই বলেছি, উত্তর হচ্ছে অপশন ক অধ্যাপক শ্রীযুক্ত জ্যোতির্ময় ভট্টাচার্য তার কেতোয়াজ ক্ষেমানন্দ রচিত মহাসামঙ্গল, যার প্রকাশকাল 1943 খ্রিস্টাব্দ, এর প্রথম খণ্ড এই গ্রন্থে মন্তব্যটি করেছেন। তাহলে দেখুন 11 প্রশ্ন, কেতোয়াজ ও ক্ষেমানন্দকে পৃথক পৃথক ব্যক্তি বলে কারা চিহ্নিত করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ অধ্যাপক হরিমোহন মুখোপাধ্যায় এবং গজেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই মন্তব্যটি করেছেন। ওকে, যে কেতোয়াজ ক্ষেমানন্দ পৃথক পৃথক ব্যক্তি।
এর আগে বলেছিল যে কেতকাদাস প্রকৃত নাম ক্ষেমানন্দ উপাধি, কেউ বলেছিল ক্ষেমানন্দ প্রকৃত নাম কেতকাদাস উপাধি। এখানে বলছেন কেতকাদাস ক্ষেমানন্দ পৃথক ব্যক্তি বলে কারা চিহ্নিত করেছেন? হরিমোহন মুখোপাধ্যায় এবং ব্রজেন্দ্রনাথ ঠাকুর। 12 প্রশ্ন, মনসার মাহাত্ম্যময় মনসার ভাসান ক্ষেমানন্দ প্রসিদ্ধ গ্রন্থ। এই গ্রন্থ প্রণয়নে কেতকাদাসের সাহায্য গ্রহণ করেন ক্ষেমানন্দ দাস। সম্ভবত বর্ধমান জেলাবাসী, বর্ধমান জেলা বহু গ্রামের নাম মনসার ভাসানে সন্নিবিষ্ট। কে কোন গ্রন্থে মন্তব্যটি করে বোঝাতে চেয়েছেন কেতকাদাস ক্ষেমানন্দ দুজন পৃথক পৃথক ব্যক্তি? কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে। উত্তর হচ্ছে অপশন ঘ, সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় তার বঙ্গভাষা লেখক গ্রন্থে। ঠিক আছে, আগে বলছি পৃথক পৃথক ব্যক্তি বলেছেন হরিমোহন মুখোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ ঠাকুর। এখানে উক্তিটা করেছেন, এরা বোঝাতে চেয়েছেন কি কেতকাদাস ক্ষেমানন্দ একজন পৃথক পৃথক ব্যক্তি। ব্রজেন্দ্রনাথ ঠাকুর আর একজন কে আছে? সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায়। তো এখানে হচ্ছে হরিমোহন মুখোপাধ্যায় উত্তর হবে তার বঙ্গভাষা লেখক গ্রন্থে। তাহলে বঙ্গভাষা লেখক গ্রন্থটি রচয়িতা কে? সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় হচ্ছে বঙ্গভাষা লেখক গ্রন্থটির সম্পাদক, এটা মনে রাখবেন। তা দেখুন 53 প্রশ্ন, 1296 বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যা মানে 594 যোগ করুন 1890 খ্রিস্টাব্দ। কোন পত্রিকা ব্রজেন্দ্র ঠাকুরও উপরোক্ত এক যুক্তিটি দিয়েছেন? আগেরটা হচ্ছে হরিমোহন মুখোপাধ্যায় তার বঙ্গভাষা লেখক গ্রন্থে বলেছেন, সম্পাদনা করেছেন গ্রন্থটি, সেখানে বলেছেন। আবার এখানে 1296 বঙ্গাব্দের বা 1890 খ্রিস্টাব্দ ফাল্গুন সংখ্যায় কোন পত্রিকা ব্রজেন্দ্র ঠাকুর কিন্তু উপরোক্ত এক যুক্তিটি দিয়েছেন? যুক্তি দিয়েছেন। উত্তর হচ্ছে কি অপশন ক, ভারতী পত্রিকা। ঠিক আছে, ভারতী পত্রিকাও কিন্তু ব্রজেন্দ্র ঠাকুরও উপরোক্ত যুক্তিটি দিয়েছেন। ওকে, তারপর দেখুন 54 প্রশ্ন, এটা একটু বড়, ছেড়ে দিলাম। 55 প্রশ্ন একটু বড় আছে তাই ছেড়ে দিলাম, নাহলে শেষ করতে পারবো না। 56 প্রশ্ন, রত্নপতি পণ্ডিত শ্রীযুক্ত অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদন সহযোগী শ্রীমতী চিত্রা দেবের গ্রন্থ অনুযায়ী মশামল কাব্যের কোন কবির হাস্যনসন বা হাস্যনসন পালাটি বৃহৎ এবং সুচিত্রিত? উত্তর হচ্ছে অপশন ঘ, কেতকাদাস ক্ষেমানন্দ। বোঝাতে কি চেয়েছে যে পদ্ম পণ্ডিত তাকে বলে অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদন সহযোগী ছিলেন শ্রীমতী চিত্রা দেবীর গ্রন্থ অনুযায়ী মশামঙ্গল কাব্যের কোন কবির হাসান হোসেন বা হাসান হোসেন পালাটি বৃহৎ এবং সুচিত্রিত? এটা কিন্তু যেহেতু বর্জন করেছেন কে? অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য তার হচ্ছে কাব্যে। সেটা 5টি পালা ছিল, এটা ডক্টর সুকুমার সেন বলেছেন। সেটা হচ্ছে তোমার হচ্ছে বিরাগ ভয়ে, ঠিক আছে, সম্প্রদায় বিরাগ ভয়, সেটা কিন্তু আলাদা। তো সেটা হচ্ছে তোমার ডক্টর সুকুমার সেন বলেছেন। যতীন্দ্রমোহন ভট্টাচার্য কিন্তু এই পালাটি তার কাব্যে দেয়নি। তো হাসান হোসেন পালা বা হাসান হোসেন পালাটি দিয়েছেন কে? অক্ষয় কুমার কয়াল তার সম্পাদক সহযোগী চিত্রা দেবের গ্রন্থ অনুযায়ী পালাটি আছে। তাদের মতে কোন কবির হাসান হোসেন পালা বৃহৎ এবং সুচিত্রিত? এটা হচ্ছে মহাসামঙ্গল কাব্য। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ঘ, কেতকাদাস ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্য বা কেতকাদাস ক্ষেমানন্দ হবে উত্তর। ঠিক আছে, এবার দেখুন 57 প্রশ্ন, মূল পুঁথি অবলম্বনে নিজের ভাষায় ভাষা রচনা করে ক্ষেমানন্দের স্থলে সর্বত্র নিজের নামে ভণিতাকে বার করেন। খুবই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস সেটা দিতে পারিনি যেহেতু আমাদের স্কোপ নিয়ে হাতে, জেনে রাখবেন। উত্তর হচ্ছে অপশন খ, কুশদেব পাল। তিনি মূল পুঁথি অবলম্বনে নিজের ভাষায় ভাষা রচনা করে ক্ষেমানন্দের স্থলে সর্বদা সর্বত্র নিজের নামে ভণিতা ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে দেখুন 58 প্রশ্ন, এগুলো সব বলেছি। 1852 খ্রিস্টাব্দের পর থেকে কেতকাদাস ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্য কি নামে বটতলা চিতপুর অঞ্চল থেকে বহুবার প্রকাশিত হয়েছে? সব আগেই বলে দিয়েছি, তখন তথ্য দিয়েছি। উত্তর হচ্ছে অপশন খ, মনসার ভাসান নামে বহুবার প্রকাশিত হয়েছে। যারা আমার কথা মন দিয়ে শুনেছিলেন তারা বুঝতে পারবেন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। 7টা প্রশ্ন আছে, 2টো প্রশ্ন আছে, ওদেরকে শেয়ার করবেন। যারা এই ক্লাসটা মন দিয়ে শুনেছেন, অনেকে হয়তো স্কিপ করে গেছেন, যারা মন দিয়ে শুনেছেন তারা জানেন যে ক্লাসটা করলে কিন্তু আপনার কেতকাদাস ক্ষেমানন্দে কিন্তু আর কোনো প্রশ্ন পড়তে হবে না। আর এতদিন যত ডাউট ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিয়ে, সব ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। বা এই কাব্যের সঙ্গে যে কলকাতা বিশ্ববিদ্যালয় রিলেটেড সম্পর্ক, সেটা কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। 12 প্রশ্ন, কোন লেখক তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য হিসেবে প্রস্তাব? গ্রন্থের নাম শুনেই বুঝতে পেরে গেছেন যে প্রথম খণ্ড 1872 আর দ্বিতীয় খণ্ড হচ্ছে 1873। এই গ্রন্থে ক্ষেমানন্দ ব্যতীত মনসামঙ্গল কাব্যের আর কোনো কবির নাম বা পরিচয় উল্লেখ করেননি। খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন ক, রামগতি নীলরত্ন। তাহলে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য হিসেবে প্রস্তাব গ্রন্থটি রচয়িতাকে রামগতি নীলরত্ন। প্রথম খণ্ড 1872, দ্বিতীয় খণ্ড 1873, মানে কাব্যের 2টি খণ্ড। তো সেই গ্রন্থে ক্ষেমানন্দ ব্যতীত মহাসামঙ্গল কাব্যের আর কোনো কবির নাম বা উল্লেখ করেননি কে? রামগতি নীলরত্ন। অথচ তথ্য দেখুন যে ক্ষেমানন্দের পূর্বে পঞ্চম শতাব্দীর শেষভাগ থেকে 16 শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত অন্তত 3জন কবি, কি যে বিজয়গুপ্ত, নারায়ণ দেব আর বিপ্রদাস পিপলাই এর মহাসামঙ্গল কাব্য কিন্তু রচিত হয়েছিল।
তবুও তিনি কিন্তু কারোর নাম উল্লেখ করেনি। রামগতি নয়নার্দন তার বাংলা ভাষা বাংলা সাহিত্য বিষয়ে প্রস্তাব গ্রন্থে, যার দুটি খণ্ড, প্রথম খণ্ড সাল 1872, দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে 1873। তাতে লাস্ট প্রশ্ন 60 নম্বর, আশা করি সবার ডাউট আগেই ক্লিয়ার হয়ে গেছে, এই কথাটাই বলে দিয়েছি, তবু বলছি। প্রদ্রপতি পণ্ডিত কাকে বলা হয়? শ্রীযুক্ত অক্ষয় কুমার কয়াল। ওকে। ও তার সম্পাদন সহযোগী কে ছিলেন? শ্রীমতী চিত্রাদেব। তাদের গ্রন্থ অনুযায়ী হেমানন্দের মহাশ্যামঙ্গল কাব্যের কোন পালাটি, আগে যে বলেছি 14টি পালা গ্রন্থ অনুযায়ী, অক্ষয় কুমার কয়াল আর শ্রীমতী চিত্রাদেবের গ্রন্থ অনুযায়ী হেমানন্দের মহাশ্যামঙ্গল কাব্যের কোন পালাটি তিনি গঙ্গার কাহিনী, যাত্রাপথ নীলাচল, জগন্নাথের কাহিনী, সেতুবন্ধের বর্ণনা, কালীদের বিবরণ দিয়ে শেষ করেন। ওকে। তো আমি আগে বলেছি যে 5টি পালা হচ্ছে শ্রীযুক্ত জ্যোতির্ময় ভট্টাচার্য, যেটা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদনা করেন। ঠিক আছে। তো সেই গ্রন্থ কাব্যের নাম হচ্ছে কেতোয়াস হেমানন্দ রচিত মহাশ্যামঙ্গল প্রথম খণ্ড, সাল হচ্ছে 43। তো তাতে হচ্ছে 5টি পালা, আর এখানে অক্ষয় কুমার কয়াল তার সম্পাদক সহযোগী ছিল চিত্রাদেব, গ্রন্থের নাম জানা যায়নি, সালও জানা যায়নি। তো এই কাব্য অনুযায়ী হচ্ছে আগেরটা ছিল তোমার হচ্ছে যে অধ্যাপক জ্যোতির্ময় ভট্টাচার্য, এটা হচ্ছে অসম্পূর্ণ পুঁথি, হ্যাঁ, আর বা খণ্ডিত পুঁথি, এটা হচ্ছে সম্পূর্ণ পুঁথি বা অখণ্ড পুঁথি। তো এখানে হচ্ছে 14টি পালা আছে। সেই অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী ছিল চিত্রাদেব, এদের গ্রন্থ অনুযায়ী 14টি পালা আছে। তার মধ্যে গঙ্গার কাহিনী, যাত্রাপথ নীলাচল, জগন্নাথের কাহিনী, সেতুবন্ধের বর্ণনা, কালীদের বিবরণ দিয়ে তিনি কোন পার্টি শেষ করেন? উত্তর হচ্ছে অপশন গ, ত্রয়োদশ পার্টি শেষ করেন। তারা বুঝতে পারছি তার 14টি পালা। মনে রাখবেন যে প্রদ্রপতি পণ্ডিত কাকে বলে? শ্রীযুক্ত অক্ষয় কুমার কয়ালকে। ঠিক আছে। তিনি কিন্তু কাশিরাম দাসের ব্যাপারটা কিন্তু যে বন পর্ব হবে না, বিরাট পর্ব রচনা করে তিনি মারা গেছেন, তিনি কিন্তু প্রমাণ করেছেন। ঠিক আছে। যেখানে কিন্তু কালীপ্রসন্ন সিংহ মানে একটা ভুল মন্তব্য করে কিন্তু বাংলা সাহিত্যকে বিরোধিত করেছিলেন। তো যাই হোক, বহু তথ্য আছে সেখানে, কিন্তু পুরোটা বঙ্গ সাহিত্য পরিষদ যে আছে, যেটা আগের নাম ছিল সাহিত্য পরিষদ পত্রিকা, তারাও কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করে দিয়েছিলেন। ঠিক আছে। আমাদের ক্লাসে যেগুলো সব আলোচনা করে দেওয়া, বই সব দেওয়া আছে, অনলাইন কোচিং করতে চান উপদের আমরা যোগাযোগ করবেন। ঠিক আছে। এগুলো 60টা প্রশ্ন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।